অনেকদিন আগে জি বাংলায় একটা রাশি নামের সিরিয়াল হতো। রাশি তার নাম। যাই হোক, সম্ভবত এটাই সেই প্রথম সিরিয়াল যেখানে গ্রামের গরিব ঘরের মেয়ের সঙ্গে শহরের বড়লোক বাড়ির উচ্ছন্নে যাওয়া ছেলের বিয়ে প্রথম দেখানো হয়। রাশি এই সিরিয়ালে বিয়ের আগে সালোয়ার পরতো, বিয়ের পরে শাড়ি পরতো। রাশির বরের নাম হয়েছিল উজ্জ্বল, সে বিরিয়ানি বিক্রি করতো না। উজ্জ্বলের ডাকনাম ছিল উজি। আর উজি সারাদিন সুজি খেকো মুখ করে ডায়লগ দিত। যারা সুজি খেকো মুখ কথাটার মানে বোঝেননি তাদের সুবিধের জন্য বলে দিই। সুজি খেকো মুখ মানে হচ্ছে দেখে মনে হবে মুখে সুজি আছে কিন্তু সেটা খেয়ে গিলে নেওয়া হচ্ছে না। এই সিরিয়ালে ভিলেন ছিল উজির মা। মানে মায়ের চরিত্রটার নাম আমার মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে যে জ্যোতি বসুর পুত্রবধূ ডলি বসু এই চরিত্রটা প্লে করেছিলেন। আমার দেখা সেরা ভিলেন। পুরো সিরিয়ালে উনি যা সুন্দর সুন্দর ঝিকিমিকি টুম্পা শাড়িগুলো পরতেন, আর সেরকমই ছিল ওনার হাই ভলিউম চুলের কাট। আর ইংলিশ যা বলতেন, উফ! আজকাল যারা দেড়ানার ইংরেজি শিখে চারানার অ্যাটিটিউড মারে, ডলি বসু তাদের কানের গোড়ায় থাবড়া মেরে মেরে অ্যাটিটিউড কাকে বলে শিখিয়ে দিতে পারতেন। আর কি নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলবো না, উজিদের বাড়িটা ছিল দেখার মতন, সাদা দুধের মতন বাড়ি, ধপধপ করছে, মানে সে পুরো কলকাতার হোয়াইট হাউস। মানে বাড়িটা যদি আপনি দেখেন আপনারও মনে হবে এই বুঝি বাড়ির ভেতর থেকে ট্রাম্প দুধ পুলি খেতে খেতে বেরিয়ে আসবে। এই বাড়িটার আবার বেনারসি প্যালেস না গিনিয়াম পরিয়াম টাইপের একটা নামও ছিল, সেই নামটা আমি ভুলে গেছি। এই সিরিয়ালে উজির দাদা হয়েছিলেন সুদীপ মুখার্জি। সুদীপদার এই সিরিয়ালের নাম হয়েছিল সিদ্ধার্থ, কিন্তু তাকে কেউ এই নামে ডাকলে উনি সাড়া দিতেন না, একমাত্র সিড বলে ডাকলেই উনি লোককে সাড়া দিতেন। মানে খুবই ইংলিশ মিডিয়াম পরিবার। সিডের বউয়ের নাম ছিল পরমা। ওই সময় সিরিয়ালে একটু দেখতে ভালো মেয়ে হলেই তার নাম পরমা হয়ে যাচ্ছিল। মানে হেভি হেভি সব ব্যাপার। সিড উজিকে ব্রো বলে ডাকছে, উজি সিডকে ব্রা বলে ডাকছে, পরমা জারদৌসি শাড়ি পরে বাপের বাড়ি না গিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না, যা খুশি হচ্ছে। সিড সারাদিন বাড়িতে ভেলভেটের ওপর সোনালি সুতোর কাজ করা শেরওয়ানি পরে মম মম বলে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ছে। রাশি উজির হাতে থাবড়া খেয়ে উজিরই প্রেমে পড়ে যাচ্ছে। উজি নসিবপুরের লাইন হোটেলে রাশির সঙ্গে রুটি তরকা খেতে বসে রাশির প্রেমে পড়ে যাচ্ছে। আমি মায়ের সঙ্গে রাশি দেখতে বসে হেসে হেসে খাট থেকে পড়ে যাচ্ছি। মানে যা খুশি হচ্ছে এই সিরিয়ালটাকে নিয়ে, মানে সে একবারে বিচ্ছিরি ব্যাপার। কিন্তু রাশির ক্রেজ যে কত দূর এগিয়েছিল তার প্রমাণ আমি পেয়েছিলাম কিছুদিন পরে। আমি আর আমার বন্ধু বসে বসে একে অপরকে কুইজ করছিলাম। যখন আমার প্রশ্ন করার পালা এলো, আমি বন্ধুকে বললাম, বলতো বিক্রমপুর কেন বিখ্যাত? ও বলল বিক্রমপুরে রাশির বাপের বাড়ি। ওই দিনই শেষ, আমি আর এরপর কুইজ করিনি।